প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় 10 লক্ষ ভোটারের নাম ছিল। শুক্রবার প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় 12 লক্ষ ভোটারের নাম রয়েছে। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় 22 লক্ষ ভোটারের নাম রয়েছে। যাদের নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2-1 দিনের মধ্যেই অ্যাপিলেট ট্রাইব্যুনাল চালু হয়ে যাবে। Final update, I told yesterday also that they have seen 5 places. Committee along with the High Court judges, our officers, state government officers, they have seen 5 places. Now they are deciding which place to go. And regarding infrastructure, we will make all the arrangements. Manpower will provide. And software is ready. ভোটমুখী রাজ্যে তৃণমূল প্রার্থীরাই বিচারাধীন তালিকায়। সেই অভিযোগ সামনে রেখেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে ইমেল মারফত 3 পাতার চিঠি পাঠালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 11 জন প্রার্থীকে কোন কেন্দ্রে দাঁড়িয়েছে তাদের এপিক নাম্বার সহ তালিকাও যুক্ত করা হয়েছে চিঠিতে। 6টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রথম দফায়, মনোনয়ন পেশের শেষ দিন 6 এপ্রিল। বাকি 5টি কেন্দ্রে দ্বিতীয় দফায়, যাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 9 এপ্রিল। তাই এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায় 11 বিবেচনাধীন প্রার্থীর মধ্যে শশী পাজা, কাজল শেখ, শীর্ষার্ণ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায়। শনিবারও একই সুরে পুরুলিয়ার কাশীপুর মাঠ থেকে একযোগে বিজেপি ও কমিশনকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ভোটার তালিকা থেকে নাম কাটছে, 1,20,00,000 নাম বাদ গিয়েছে। বিজেপি ভ্যানিশ কমিশন ওয়াশিং মেশিন, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, সব নাম বাদ। 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছে। তাবেদারি করতে করতে এরা ম্যাজিশিয়ান হয়ে গেছে। ম্যাজিককে যখন ভুলে যাবে না, তখন বুঝবে ঠেলার নাম আর বললাম না। দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে নির্বাচন কমিশন। সে বিষয়ে এখনো কিছু জানায়নি হাইকোর্ট। কবে বেরোবে সাপ্লিমেন্টারি পুরো তালিকা? নিউজ টাইম।